সো হ্যালো বন্ধুরা, আমি আবার বেরিয়ে পড়লাম তোমাদের সাথে যে কথাটা বলেছিলাম যে ল্যাপটপটা নিয়ে একটু যাবো সার্ভিস সেন্টারে। চলো বেরিয়ে পড়ি অফিস থেকে, তাড়াতাড়ি করে ঘুরে আসি। আজ একটু কাজের চাপটা কম আছে, জলদি দিয়ে চলে আসবো ল্যাপটপটা। চলো বেরিয়ে পড়া যাক। চলো যাওয়া যাক। ও সবার প্রথম একটু ন্যাভিগেশনটা একটু সেট করে নিই। ন্যাভিগেশনটা ছাড়া অবশ্য ওখানে অবধি তারপরে সেট করব। চলো যাওয়া যাক। আজকে এত রোদ দিয়েছে, নেভিগেশন ছাড়া কিছুটা যাই, ওই সেন্ট্রাল অ্যাভিনিউর যে রাস্তাটা ধরবো, ওখানে গিয়ে মেট্রো স্টেশন, যে সেন্ট্রাল মেট্রো স্টেশনটা আছে সেখানে অবধি যাব। তারপর ওখানে কাউকে জিজ্ঞেস করবো, না হলে নেভিগেশনটা অন করে নেব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। সব সিগন্যালটা খোলা আছে, পেয়ে যেতে পারি সিগন্যালটা। চলো, না সিগন্যালটা পড়ে গেল। বাদিকে অ্যালাউ করবে কি করবে না, থাক দাঁড়িয়ে যাই, বেকার গিয়ে লাভটা কি। চলো চলো, সিগন্যালটা খুলে দিয়েছে। সিগন্যালটা খুলে দিয়েছিল, বেরিয়ে গেছি, ভুলবশত ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো। চলো যাওয়া যাক। এখন আমরা আছি, তোমরা বলতে পারো টালার ব্রিজ, ফেমাস এই নামেই, কিন্তু এই ব্রিজটার নামটা হচ্ছে আলাদা। তোমরা কি জানো এই ব্রিজটার নামটা কি? যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো। কিন্তু এটা টালার ব্রিজ না, মানে নামটা টালার ব্রিজ না, অ্যাকচুয়ালি আমরা টালার ব্রিজ হিসেবে জানি। এই ব্রিজটার নাম যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করো। তোমরা দেখতেই পাচ্ছ সব জায়গায় স্পিড লিমিট দেওয়া আছে, বাইক 40 কিলোমিটার পার আওয়ারে যেতে পারবে। এখান থেকে সোজা বেরিয়ে যাবো আমরা শ্যামবাজার। চলো, সিগন্যাল খুলে দিল। এখান থেকে সোজা আমরা শ্যামবাজার হয়ে উঠবো সেন্ট্রাল এভিনিউর দিকে। এই আমার ডান সাইডে রাস্তাটা হচ্ছে পাখিরহাট। এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটা হচ্ছে পাখিরহাট, বসে রবিবার করে। আর সোজা চলে যাচ্ছি শ্যামবাজারের উদ্দেশ্যে। সিগন্যালটা খোলা আছে, চলো। ওই যে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিটা দেখতেই পাচ্ছ ঘোড়ার উপর, সে ফেমাস। তো
তোমরা সবাই দেখেছো, জানো। এই আমরা ঢুকবো এখান থেকে ডান হাতে। বিলাল্লা দাঁড়িয়ে আছে, চেনা পরিচিত অফিসার আমার। এখান থেকে আমরা সোজা যাব কিছুটা, সিগন্যাল আগে তারাই। আমি বারবার ইন্ডিকেটার বন্ধ করতে কেন যে ভুলে যাচ্ছি বুঝতে পারছি না, আগে হতো না এরকম। চলো বেরিয়ে যাওয়া যাক। বাম্পার। আজ যেহেতু ছুটির দিন, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। বাঁদিকে আমাদের সিগন্যাল আছে, এমনিও সিগন্যাল খুলে দিল। বাঁদিকে সিগন্যাল ছিল আমাদের, এখান থেকে আমরা যাবো বাঁদিকে। আমরা কিছুটা গেলেই আর চলে আসবো লাল মন্দির। পেছনে ছেড়ে আসলাম গিরিশ ঘোষের বাড়ি, এইটাও সিগন্যালটা খুলে দিল। এখন আমরা ধীরে ধীরে আগাচ্ছি লাল মন্দিরের দিকে। তোমরা যদি কেউ এইচপির ল্যাপটপ ব্যবহার করো বা ইউজ, তাহলে তোমরা এই সার্ভিস সেন্টারে আমি যেখানে যাচ্ছি, আমিও প্রথমবার যাচ্ছি, চিনে রেখো। এই হচ্ছে লালবাড়ি, লাল মন্দির যাকে বলা হয়। যেটা বলছিলাম, এইচপির ল্যাপটপ বা এইচপির কোনো প্রোডাক্ট যদি তোমরা ইউজ করো, তাহলে এইটা হচ্ছে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এইচপির অথরাইজ সার্ভিস সেন্টার। আমিও প্রথমবার যাচ্ছি। আমার নোটবুকটাকে বাইরে না ইস্যু করাটাই ভালো আমার মতে মনে হলো, তার জন্য আমি অথরাইজ সার্ভিস সেন্টারটাতেই যাচ্ছি। আজ রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখন রাম মন্দির ক্রস করছি। সেন্ট্রাল এভিনিউর উপরে যে এই যে রাম মন্দির, এটা আমরা ক্রস করলাম। এখান থেকে সোজা বেরিয়ে যাব। সিগন্যালগুলো খোলা আছে। মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন বাহাতে আমার পার করছি আস্তে আস্তে। চলো বাদিক দিয়ে বেরিয়ে যাওয়া যাক। বাসের ঠান্ডা ছাওয়া, যাক এইটুকুনি ভালো। এতটুকু রোদ্দুর মধ্যে একটুখানি ছাওয়া পেলেই হ্যাপি, আর কিছু লাগবে না।
সামনে হাওড়া ক্রসিংটা বলতে পারো, যে ডান দিকে ঢুকে গেলে বড়বাজার, হাওড়া ব্রিজ চলে যাচ্ছে। সামনে যে ক্রসিংটা আছে, চলো তোমাদেরকে দেখাবো। ওই সামনের সিগন্যালটা হচ্ছে এমজি রোডের ক্রসিং। ডান দিকে চলে যাচ্ছে বড়বাজার, হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন, আর বাঁ দিকে চলে যাচ্ছে শিয়ালদা। বাঁ দিকে আমাদের যাওয়ার রাস্তা না, ওয়ান ওয়ে, যেহেতু বাস শুধু যাবে। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা যে হাওড়া চলে যাচ্ছে। এবার বলো আমরা কোথায় আছি? এই জায়গাটার নাম কেউ কি জানে? আমি বলে দিচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে মোহাম্মদ আলী পার্ক। এই যে এখানে সেই ফেমাস পুজোটা হতো, কিন্তু এখন কয়েক বছর ধরে হচ্ছে না। চলো, সিগন্যাল খোলা। এটা হচ্ছে মেডিকেল কলেজটা পার করছি আমরা। মেডিকেল কলেজের গেট দেখতেই পারলে তোমরা, মেডিকেল কলেজের গেট। আর কিছুটা গিয়ে তারপর লোকেশনটা দেখবো বা কাউকে জিজ্ঞেস করবো। এটা হচ্ছে সেন্ট্রাল মেট্রো, এখানেই কোনো জায়গায় হবে। বাঁদিকে ঢুকে দাঁড়াই, একটু লোকেশনটা দেখে নিই বা কাউকে জিজ্ঞেস করবো। এখানেই পোস্ট অফিস, এটা আগিয়ে যাই। একটু লোকেশনটা দেখে নিই। চিত্তরঞ্জন এভিনিউ কোথায়? ম্যাপ, ওপেনিং গুগল ম্যাপ। 20 মিনিট দেখাচ্ছে কেন রে? ও, আমি বাইরে বেরিয়ে যেতে লাগবে। ঠিক আছে, এখান থেকে আমি সেটা নিয়ে নিই, ম্যাপটা লাগিয়ে দিই। আরো বড় করতে হবে। চলো যাওয়া যাক এখান থেকে। বলছি এখান থেকে ইউটার্ন নেওয়া যাবে? এরা আচ্ছা, ঠিক আছে, সামনের দিক দিয়ে যেতে হবে, দেখতে ইউটার্ন নেওয়া যাবে না। রাস্তাটা ভুল ঢুকে পড়েছিলাম, এদিকে ডান দিকে, এদিক দিয়ে দেখাচ্ছে। আমি রাস্তাটা ভুল করেছিলাম, তার জন্য আমার নেভিগেশনটা নিতে হলো। ঠিক আছে, কোনো ব্যাপার না।
ভুল তো হবেই। অ্যাকচুয়ালি আর একটু আগেই যাওয়া দরকার ছিল। এখান থেকে বাদিক মেরে দেবো, তাহলে সেন্ট্রাল লেবুনি আমি পেয়ে গেলাম, উঠে পড়লাম আবার সেন্ট্রাল লেবুনি উঠে পড়লাম। রাস্তাটা ভুলে গেছিলাম। চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চারশো মিটারকে বা হাতে যেতে বলছে, মানে এই রাস্তাটা ঢুকবো বা দিকে যেটা ঢুকছে, গিয়ে কিছুটা চলো চলো চলো। পোস্ট অফিস চলে আসলাম। এখান থেকে দাঁড়িয়ে এবার কল করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা এসে দেখো, আমি কল করে নিই। চলো বন্ধুরা, কাজটা হলো না, বেরিয়ে পড়ি, সময় নেই আর, অফিসে ঢুকতে হবে। সার্ভিস সেন্টারে আসলাম, সার্ভিস সেন্টারের লোক বলছে যে আমরা গ্যারেন্টি দিতে পারবো না, জিনিসটা ঠিক হবে কি হবে না, আমরা ফরম্যাট করে দেখতে পারি। তা ফরম্যাট যখন করবো তাহলে বাড়িতে করবো, আমি তোমাদের এখানে কেন ফরম্যাট করাবো? এইচপি সার্ভিসে এতটুক আমি কি বলবো আর, আশা করিনি। অ্যাটলিস্ট চলো বেরিয়ে পড়া যাক, কাজটা তো আর হলো না। বেকার বেকার এখানটাতে আসলাম, কোনো কিছুই হলো না। সার্ভিস সেন্টারের লোক বলছে যে আমি ফরম্যাট করে দিতে পারি স্যার আপনার ল্যাপটপটা, কিন্তু ফরম্যাট করার পরও জিনিসটা ঠিকঠাক করে কার্যকরী হবে কি না বলতে পারছি না। তাহলে আপনি সার্ভিস সেন্টারে কেন ফরম্যাট করবো? ফরম্যাট করতে বলে 3,000 টাকা লাগবে, আমি সার্ভিস সেন্টারে করবো 3,000 টাকা দিয়ে ফরম্যাট আমার কম্পিউটার? রইলো, করলাম না। আমি আগে যখন হেড অফিসে যাতায়াত করতাম রেগুলার বেসিসে বা মাঝে মাঝে, এখন তো যাওয়া হয় না, এই মোহাম্মদ আলী পার্কের ঠিক অপোজিটে এই যে গেটটা দেখতে পাচ্ছ না, ওই কোনায় একটা দোকান আছে, তো এখনও আছে দোকানটা, দারুণ ধোসা বানায়, মাঝে মধ্যেই খেতাম আমি। ওই যে দেখো মা তারা ক্যাফে টাইপের কিছু লেখা আছে, এই যে কোনায় দোকানটা, হ্যাঁ মা তারা ক্যাফে। দোকানটাতে মানে যে খাবারের কোয়ালিটি দারুণ। প্রথম কথা, আমি নিজের ওপিনিয়ন বলছি, আমি ফুড ব্লগার না, ঠিক আছে, আমি নিজে খেয়েছি, নিজের জন্য খেয়েছি, মানে ফুড ব্লগিং করার জন্য কোনোদিন করিনি আর করবো না। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, সত্যি খাবারগুলো খুব সুন্দর, আমি খেয়েছি। এখান থেকে বাহাতে গেলে আমরা হাওড়া চলে যাব, বড়বাজার চলে যাব, সব জায়গায় ঢুকবো এখান থেকে, কিন্তু আমরা তো তা যাব না, আমরা যাব সোজা অফিসের দিকে। চলো খুলে দিয়েছে, যাওয়া যাক। হুট করে খুলে দিল সিগন্যালটা। এখন তোমাদের একটা জিনিস দেখাবো, তখন দেখালাম ওই খাবারের দোকানটা যেখানে ধোসা টোসা সব কিছু পাওয়া যায়। আর এই হচ্ছে সামনে মিত্র ক্যাফের একটা আউটলেট, যেটা সব থেকে পুরনো আউটলেট, এটাই ছিল মিত্র ক্যাফে।
এসিক এই যে দোকানটা, এই যে মিত্রকাপের প্রথম আউটলেট। এই আউটলেটে একবার আমি খেয়েছিলাম, একবার না বহুবারই খেয়েছি, কিন্তু এখন আর আসা হয় না। এখন আর এই আউটলেটে আসা হয় না, কারণ সময় পাই না। কি আর সময় ভাবছো, তো বাইরে খাওয়ার এখন বন্ধও করে দিয়েছি। সে দেখতে দেখতে লাল মন্দির চলে আসলাম। সিগন্যাল খোলা আছে। এখন আর শ্যামবাজার হয়ে যাব না, এখন সোজাই বেরিয়ে যাব। শ্যামবাজার হয়ে আর লকগেট ব্রিজের তলা থেকে একটা রাস্তা আছে, চলো ওটাও দেখাই তোমাদেরকে, যেটা আমাদের টালার ব্রিজ কানেক্ট করছে। আর তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, টালার ব্রিজের আসল নামটা কি? তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে বলো। কি নামে ডাকা হয় টালার ব্রিজটা? টালার ব্রিজ নাম না অ্যাকচুয়ালি, যেহেতু টালার ট্যাঙ্কটা যেহেতু আছে তার জন্য আমরা টালার ব্রিজ নাম বলি আমরা এটা, কিন্তু আসল তো সেটা টালার ব্রিজ না, সেটা হচ্ছে অন্য একটা নাম আছে। বলো নামটা কি তোমরা? সামনে গিরিশ ভবন, সে ফেমাস গিরিশ ঘোষের বাড়ি। ওই যে দাঁড়িয়ে আছেন গিরিশবাবু, ওনার এই জায়গাটা শুনেছি নাকি ওনারই পুরো এই বাগবাজার এরিয়াটা ওনারই ছিল, পুরোটাই উনি রান করেছিলেন। এখানে বাগবাজারে আরেকটা জিনিস ফেমাস আছে, একটা না দুটো তিনটে জিনিস ফেমাস আছে। প্রথমত মায়ের দান উদ্যানবাটি, ঠিক আছে। তারপর এখানে একটা জায়গা আছে, রানী রাসমণির একটা বাড়ি আছে। তারপর আর একটা আছে মা সারদার বাড়ি। সবচেয়ে বড় কথা অনেকে জানে না, এখানে ইস্কনের যে আমাদের যে ইস্কন আছে, ইস্কনের হেড অফিস আমাদের এই বাগবাজারেই আছে। বাগবাজার আমাদের অনেক কিছুতে ফেমাস, শুধুমাত্র বাগবাজারে বাঘ ছাড়া সব কিছুই পাওয়া যায়। এখান থেকে বাদিকে ঢুকে গেলে মা সারদার বাড়ি, মায়ের বাড়ি যেটাকে বলা হয়। এই দেখতে পাচ্ছ গেটটা, এই গেট থেকে কিছুটা আগে গিয়েই বাহাতে গলির ভেতর মা সারদার বাড়ি। এই যে রাস্তাটাতে পাখির হাট বসে, এই ডান দিকেরটা, এখানে তোমরা পাখি, মাছ, গাছ সব রকম, মানে একটা হাটে যা যা পাওয়া যায়, মানে জামা কাপড় বাদ দিয়ে ম্যাক্সিমাম জিনিসই পাখি, ফুল পাখি, পশু, তাদের খাবার, ঘর সাজানোর কিছু জিনিসপত্র, এগুলো তোমরা পাবে। এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে লকগেট রাস্তা। লকগেট ব্রিজের যে রাস্তাটা বললাম, লকগেট ব্রিজ, ওই যে সে তখন যাওয়ার সময় দেখেছিলাম, মনে আছে যে ওয়ান ওয়ে হয়ে যায় একটার পর, সেই ব্রিজটা হয়েছে ওইটা, ওই ব্রিজটা। ওই ব্রিজের ওপাশে প্যারালালভাবে চলছে আমাদের টালার ব্রিজটা। তোমাদের কাছে যে নামটা জিজ্ঞেস করছিলাম যে কী নাম, আমি বলবো না, তোমরা যদি পারো তাহলে বলো আমাকে, নাহলে পরে একটা নেক্সট ভিডিওতে বলে দেবো কী নাম ওই ব্রিজটার। আমি জানি তোমরা অনেকেই জানো ব্রিজটার নাম, তারপর তোমাদের কাছে জিজ্ঞেস করছি।
এই ডান দিকে রাস্তা থেকে ঢুকে এখান থেকে টালার ব্রিজ কানেক্ট হচ্ছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে। আমরা শ্যামবাজারটাকে অ্যাভয়েড করে ফেললাম যে তাড়াতাড়ি যাতে আসতে পারি তার জন্য, কারণ নাহলে শ্যামবাজারে যে সিগন্যালের জন্য যে জ্যামটা হয় সেই জ্যামটা করতে হতো না। সেই জ্যামটা অ্যাভয়েড করার জন্য আমি এই রাস্তা থেকে চলে আসলাম। ওই যে রাস্তাটা ঢোকে দেখো, দেখতে পাচ্ছ এই যে টালা ব্রিজে কানেক্টেড একটা ব্রিজ। ওই যে দেখো বাদিকে দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ ওই যে দেখো ওই যে টালার ট্যাঙ্কটা, যা সেটা ওয়ার্ল্ডের সবথেকে বড় জলের ট্যাঙ্ক এখনও অবধি আমাদের কলকাতাতে আছে। ওই আমার ডান হাতে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে টালার ট্যাঙ্ক। তোমরা অনেকেই চেনো, তারপরও আমি তোমাদেরকে শেয়ার করছি। আর এই ব্রিজ থেকে নেমে বাঁ হাতে হচ্ছে আমার মেন অফিসটা, বড় ওয়ান অফিস। আমি তো বড় ওয়ানে আছি, আর যেই অফিসে তোমরা দেখছো সেটা হচ্ছে বড় ওয়ান একটা সাব অফিস। এই দেখো কাশীপুর, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি, এই যে বড় ওয়ান অফিস, কলকাতা পৌর সংস্থা বড় ওয়ান। এই অফিসে আমি থাকি। অ্যাকচুয়ালি এখানেই আমার ডিউটি আছে, যেহেতু আজ ছুটির দিন এই অফিস বন্ধ থাকে। আর আমার যেহেতু আফটারনুন ডিউটি, আমি ওয়ার্ড নম্বর 4-এ রাজামণি রোডের উপরে যেটা আছে সেখানে থাকি মিনস সবসময় তো থাকতে পারি না, রাস্তায় কাজের জন্য বেরোতে লাগে। বলতে পারো যে তোমরা ওখানেই বেসিক্যালি থাকি। প্রতিদিনের যাতায়াত এই রাস্তা ধরে আমার। ছোটো থেকেই বাবার সাথে যখন যেতাম এখান থেকে, এই ব্রিজটা দেখে বলতাম কত বড় ট্যাঙ্ক দেখো বাবা। আজকে বাবা হয়তো নেই, কিন্তু ট্যাঙ্কটা রয়ে গেছে আর আমার স্মৃতিগুলো রয়ে গেছে। চলে আসলাম অফিসে।